নেক্সট আমরা চলে আসবো হিস্ট্রির ক্ষেত্রে। দেখো, হিস্ট্রি আয়ত্ত করতে গেলে তোমাকে আগে সাল আয়ত্ত করতে হবে। দ্যাট মিনস প্রথম পানিপথের যুদ্ধ 1526, এরকম করে প্রত্যেকটা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এরকম করে প্রত্যেকটা ঘটনা কিংবা ঘটনা প্রবাহের সাল তোমাদেরকে, মানে যেটাকে বলে ক্রোনোলজি, সেটা তোমরা অবশ্যই মাথায় রাখবে, যাতে করে এই সালগুলো তোমার উত্তর লিখতে গেলে তোমাকে অনেক বেশি এখানে সাহায্য করবে, তোমার উত্তরকে অনেক বেশি স্ট্যান্ডার্ড করে তুলবে। এবং আমাদেরকে যেটা করতে হবে, যে সমস্ত বংশগুলো আমরা পড়ে এসেছি, যেমন পাল বংশ, সেন বংশ, চোল বংশ কিংবা মোগল বংশ, হুন, শক, পাঠান, এদের একটা ফ্যামিলি ট্রি, প্রত্যেকটা আলাদা আলাদা বংশের জন্য একটা আলাদা আলাদা ট্রি তোমরা বানিয়ে রাখবে। যেমন করে আমরা জানি, তোমরা অবশ্যই এর জন্য হিস্ট্রি স্যারের কাছ থেকে সাহায্য নিতে পারো। তোমরা লক্ষ্য করবে যে আমরা মুঘল সাম্রাজ্যকে মনে রাখতে গেলে আমরা কি করেছি, একটা সূত্র শিখেছি যে বাবার হলো আবার জ্বর, সারাইলো ঔষধে। অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের যে ফার্স্ট লেটার প্রত্যেকটা সম্রাটের নামকে নিয়ে তৈরি করা হয়েছে। তাহলে বাবার বলতে বাবর, হলো হচ্ছে হুমায়ুন, আবার হচ্ছে আকবর, জ্বর হচ্ছে জাহাঙ্গীর, সারাইল শাহ হচ্ছে শাহজাহান, ঔষধে হচ্ছে ঔরঙ্গজেব। তো এই রকম করে প্রত্যেকটা ট্রিক্স তোমরা একটুখানি হিস্ট্রি স্যারের সঙ্গে ডিসকাশন করো, কিভাবে মনে রাখা যায়, কার পরে কোন রাজা হয়েছিল, তারপরে কোন রাজা হয়েছিল, কোন রাজায় সভাকবি কে ছিলেন, তিনি সেখানে তার সভায় কি কি চর্চা হতো। তো এই বিষয়গুলোকে নিয়ে একটা তোমরা স্কেচ প্রত্যেকটা খাতার পেজে রেডি করে রাখো, যাতে করে পরীক্ষার আগে তোমরা গোটা বই পড়ার সময় পাবে না, খালি ওই স্কেচগুলো দেখে তোমরা বেরিয়ে চলে যেতে পারো, আর যেগুলো কিনা তোমাকে সাহায্য করবে তোমার উত্তর লেখার সময়।